আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। টিআরএক্স আইডি মানে কি? তো টিআরএক্স আইডি মানে হলো ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা কি? ট্রানজ্যাকশন আইডিটা হলো আমরা যখন লেনদেন করি, বিকাশ, রকেট, নগদ উপায় যাই হোক না কেন, লেনদেন করি, সেক্ষেত্রে একটি আইডি ক্রিয়েট হয়, সেটার নামে কিন্তু ট্রানজ্যাকশন আইডি। মানে একটি মেসেজ আছে, সেটার মধ্যে একটি নাম্বার আছে, নির্দিষ্ট একটি নাম্বার, ওটাই মূলত আপনার ট্রানজ্যাকশন আইডি বলা হয়। তো সেটা আমরা কীভাবে বের করব? আমরা বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করি, এক এক জায়গায় এক এক রকম সেটিংস। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু পেমেন্ট করে থাকি, অনলাইন পেমেন্ট করে থাকি, বা অনেকে আবার বেটিং সাইটে কাজ করে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে টিআরএক্স আইডিটা চায়, মানে ট্রানজ্যাকশন আইডি চায়। তো সেটা কীভাবে দিব বা কীভাবে বের করবে ভিডিওতে দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমি যেমন বিকাশে প্রবেশ করলাম, এখানে বিকাশেরটা কীভাবে বের করবেন এগুলো ইজি। আপনি হয়তো একটু উল্টা সেটিং থাকে, মানে এলোমেলো অনেক জায়গায়, মানে বিকাশে একরকম, নগদে একরকম, রকেটে একরকম। এখানে যদি আমি বিকাশে চলে যাই, তাহলে উপরে দেখতে পাচ্ছেন বিকাশের লোগোটা আছে, 3 লাইন আছে, এখানে ক্লিক করি। যদি এখানে ক্লিক করলাম, তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো চলে আসবে। তো এখানে আসার পর আপনার বিভিন্ন সব ট্রানজ্যাকশনগুলো দেখাবে, দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন সবগুলো। এরপর যদি আমি যে কোনো একটার মধ্যে আমি এখানে ক্লিক করি, আমি একটির মধ্যে ক্লিক করছি, এখানে একটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নাম্বার সহ কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন মূলত টিআরএক্স আইডি কোনটা, এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, এখানে অন্য জায়গায় টিএনএক্স আইডি লেখা থাকতে পারে বা টিআরএক্স আইডিও লেখা থাকতে পারে। এখানে ট্রানজ্যাকশন আইডি এটাই কিন্তু মূলত যে DF08 লাস্টে হয়েছে 52, এটা ট্রানজ্যাকশন আইডি। এখান থেকে কপি করা যায়, যে খুব সহজে, যে কপি অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কপি হয়ে যায়, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলে কপি হয়ে যায়। এটা দেখালাম বিকাশেরটা। তো এরপরে আমরা রকেটেরটা কীভাবে দেখব? তবে এই অ্যাপসের মধ্যে না পাইলেও কিন্তু আপনি চাইলে এখানে আপনার যে মেসেজ আছে, মেসেজের মধ্যে পেতে পারেন। আমি দেখিয়ে দিব। যদি আমি রকেটে ক্লিক করি, তো রকেটের মধ্যে আমি চলে এলাম। রকেটের মধ্যে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মোর আছে, মোর অপশন, মানে 3 ডট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে মিনি স্টেটমেন্ট, এখানে 2 নম্বরে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের স্টেটমেন্টগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে একটা স্টেটমেন্ট আছে, মানে এটা এখানে লেখা থাকে আইডি। এই যে দেখতে পাচ্ছেন আইডি লেখা আছে, যেমন এই যে 6668555, লাস্টে 217, এই যে এখানে এটা কিন্তু আপনার আইডি। তো এখান থেকে আপনি লিখে নিতে হবে, লিখে বা নোটপ্যাডে লিখে নেবেন বা মেসেজের মধ্যে লিখে নেবেন, ঠিক আছে? খাতায় লিখে নেবেন। এখান থেকে মূলত এটাই আইডি। এরপরে নগদও কিন্তু আমি দেখাচ্ছি একটু। তো এখানে আমার নগদ অ্যাপটি এখানে আপডেট নিচ্ছে, ঠিক আছে? এই জন্য দেখাতে পারলাম না। তো এখানে খুবই সহজ, আপনি এইভাবে মূলত খুব সহজে ট্রানজ্যাকশন আইডি দেখে নিতে পারবেন। তো এখানে আমি যদি মেসেজে যাই, মেসেজের মধ্যেও কিন্তু আমরা এখানে খুব সহজে দেখে নিতে পারি। যেমন আমি যদি বিকাশে চলে যাই, তো বিকাশ দেখতে পাচ্ছেন এই যে বিকাশের একটি অ্যাপসের মধ্যে আমি বিকাশে প্রবেশ করলাম। বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর যেমন এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, এখানে কিন্তু লেখা আছে টিআরএক্স আইডি। এই যে দেখছো DFO লাস্টে যে দেখালাম 5252, এটা কিন্তু সেটা। তো এখানে মূলত এইটুকুই টিআরএক্স আইডি, ঠিক আছে? তো এইভাবে আপনি অ্যাপসের মধ্যে কিন্তু 3 মাস পরে চলে যায়, এখান থেকে কিন্তু ডিলিট করার আগে যায় না, ঠিক আছে? তো এখান থেকে ডিলিট করার পর এখান থেকে ডিলিট করলে আপনি হয়তো হতাশাগ্রস্ত হতে পারেন যে এখান থেকে ডিলিট করে দিলাম, এখন আমার তো আইডি প্রয়োজন। সেক্ষেত্রে আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করে নিতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে এইগুলো সবগুলো কীভাবে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বের করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।